তোমার প্রিয়জন সকল ভাই বোনকে জয় যিশু। আপনারা কেমন আছেন? আশা করি মহান ঈশ্বরের দয়াতে আর তাহার অনুগ্রহতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি মহান আর জীবন্ত ঈশ্বরের ধন্যবাদ করি আরেকটি বার প্রভু আপনাদের কাছে তার জীবন্ত বাক্য নিয়ে আমাকে আসতে সাহায্য করেছেন। আর এই অনুগ্রহ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। যাহারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, যাতে ঈশ্বরের বাক্য প্রত্যেকটি মানব জাতির কাছে পৌঁছে যেতে পারে। তো খ্রিস্ট তোমার প্রিয়জন, আমার প্রিয় ভাই বন্ধু, আমি মহান আর জীবন্ত ঈশ্বরের ধন্যবাদ করি। সে সনাতনকালের পবিত্র ঈশ্বরের আমি প্রশংসা করি, যিনি রায়দের রাজা আর যিনি প্রভুদের প্রভু, যিনি সর্বশক্তিমান ঈশ্বর, যিনি আপনার আমার প্রার্থনা শোনার ঈশ্বর। আমার প্রিয় ভাই বন্ধু, সেই মহান ঈশ্বরের আপনি প্রশংসা করেন, তাহাকে আপনি ধন্যবাদ করেন আমার প্রিয় ভাই বন্ধু, কারণ তাহার দয়াতে আর তাহার অনুগ্রহতে আমরা দিন প্রতিদিন দেখতে পাই আমার প্রিয় ভাই বন্ধু। সে জীবন্ত ঈশ্বরে আমি ধন্যবাদ করি যে আরেকটি বার প্রভু তার জীবন্ত বাক্য নিয়ে তিনি আপনাদের কাছে আমাকে আসতে সাহায্য করেছেন। সেই জন্য মহান ঈশ্বরের আমি প্রশংসা করি আর আমি তাহার ধন্যবাদ করি। তো আজকে আমার প্রিয় ভাই বন্ধু, আজকের ভিডিওটা খুবই একটা সুন্দর ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও হবে। অবশ্যই আজকের এই বাক্য আপনারা মিস করবেন না। এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আশা করি এই বাক্য দ্বারা অনেক আপনারা আশীর্বাদ পাবেন আর বিশ্বাসে আরও মজবুত হবেন। তো আজকের আমার যে প্রচারের টাইটেল, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, আজকে আমার প্রচারের টাইটেলের নাম হচ্ছে যে আপনি বলুন মঙ্গল হইবে। আপনি বলুন মঙ্গল হইবে। আমার প্রিয় ভাই বন্ধু, আমি আপনাকে বলতে চাই যে আজকে আপনি যে কোনো পরিস্থিতির মধ্যে আছেন না কেন, আপনি যে কোনো সমস্যার মধ্যে আছেন না কেন, আপনাকে মুখ দিয়ে বলতে হবে যে আপনার মঙ্গল হবে, আপনার মঙ্গল হবে। আপনি বলুন যে আমার মঙ্গল হইবে, আপনি বলুন মঙ্গল হইবে। কারণ ঈশ্বরের বাক্যে বলেন যে আমাদের মুখের মধ্যে জীবন আছে আর মৃত্যুও আছে। এই জন্য আমরা যেন কোনো সময় আমরা যেন নেগেটিভ কথাবার্তা না বলি, আমরা যেন পজিটিভ বলি। আজকে এই বিষয় নিয়ে পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আমরা আলোচনা করব যে একজন ঈশ্বরকে, যিনি ঈশ্বর ভক্ত, একজন দাসী, ঈশ্বরের দাসী, ঈশ্বর ভক্ত, তিনি ঈশ্বরকে ভালোবাসতেন, তার দাসদেরকে তিনি সেবা করতেন, তার দাসকে তিনি ভালোবাসতেন। আর সেই দ্বারাই আমরা দেখতে পাই যখন তার জীবনে একটা ব্লেসিং আসে, আশীর্বাদ আসে, আর তারপরে তার যে বিশ্বাস আমরা দেখতে পাই, সেই বিশ্বাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন। আশা করি আপনি অনেক কিছু আপনি জানতে পারবেন আমার প্রিয় ভাই বন্ধু, অনেক কিছু আপনি শিখতে পারবেন আমার প্রিয় ভাই বন্ধু। কারণ আগে আমি বলি যে ঈশ্বরের বাক্য কেন আমাদেরকে প্রভু এই ঘটনাগুলো দিয়েছে, যাতে এই বাক্যগুলো আমরা পড়ে, এই ঘটনাগুলো আমরা পড়ে, আমরা এগুলো দেখে অধ্যয়ন করে যাতে আমরা বিশ্বাসে মজবুত হতে পারি। পবিত্র শাস্ত্রে লেখা আছে যাতে ঈশ্বরের লোকেরা পরিপক্ক হতে পারে। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য পরমেশ্বর পিতা এই জীবন্ত বাক্য, এই সব প্রভুর যে মিরাক্কেল, প্রভুর যে চমৎকার তিনি আমাদেরকে দিয়ে গেছেন, যাতে এগুলো দেখে আমরা আগে বাড়তে পারি প্রভুর উপরে বিশ্বাস করে। তো আসুন দেরি না করে আমরা শুরু করি। তো আজকে যে জায়গাটা থেকে আমি আলোচনা করব পবিত্র শাস্ত্র বাইবেল থেকে, সেটা হচ্ছে দ্বিতীয় রাজাবলী তার 4 অধ্যায়। আর 4 অধ্যায়ের যে ঘটনাটা আছে সেটা আমরা আজকে দেখব। তো যদি আপনার কাছে বাইবেল আছে অবশ্যই আপনিও আমার সঙ্গে সঙ্গে এই জায়গাটা আপনি অধ্যয়ন করতে পারেন। এই জায়গার যে ঘটনাটা আছে সেটা আমরা এখন দেখব এবং ঈশ্বরের বাক্য থেকে আমরা সেই জায়গায় শিখব। তো এই জায়গায় একটা ঘটনা আছে, আমরা প্রত্যেকে দেখতে পাই যে সুনেমিয়া স্ত্রীলোক বলে একজন, আর এলিশা ঈশ্বরের ভবিষ্যদ্বক্তা দাস, তিনি এলিসাই বলে যে ঈশ্বরের ভবিষ্যদ্বক্তা ছিলেন। আমরা দেখতে পাই এই সুনিমের স্ত্রীর কাছে যদি আপনি ঘটনাটা পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন এনার কাছে জমি জায়গা ধন দৌলত সব কিছুই ছিল, কোনো কিছুর খাবারের অভাব থাকেনি। কারণ তিনি এলিসাইকে বলছেন, এলিসাই যখন বলছেন যে যখন সেই দাসী, সেই সুনেমের স্ত্রীলোক যখন এলিসাইয়ের জন্য খুব সুন্দর ব্যবস্থা করে থাকার জায়গা করে দেন এবং যতবার এলিসাই ওই পথ দিয়ে আসেন ততবার কিন্তু সেই বাড়িতে তিনি বিশ্রাম করেন। আর সেই জন্য এলিসাই তাদের যে ব্যবহার, তার একটা সুন্দর ব্যবহারের জন্য এলিসাই গৃহস্থীকে, তার দাসকে বলছেন যে যাও ওই স্ত্রীকে ডাকো, ওনার কী দরকার, ওনার জন্য আমি কি করতে পারি। তো সেই দাসী, সেই স্ত্রীকে যখন ডেকে আনা হচ্ছে তখন স্ত্রী বলছে আমাকে সব কিছু আমার কাছে আছে, শুধু আমার কাছে আমাকে ঈশ্বর সব ব্লেসিং করেছে, শুধু ওনার কাছে যেটা নেই সেটা হচ্ছে বেবি নেই, সন্তান নেই।
আর এর কারণ আমরা দেখতে পাই এলিশা কিন্তু তাকে প্রভুর নামে তাকে আশীর্বাদ করছে আর বলছেন তোমার কোলে একটি পুত্র সন্তানের জন্ম হবে। হালেলুয়া। আর আমরা দেখতে পাই ঈশ্বরের দাসের বাক্য অনুসারে কিন্তু সে গর্ভবতী হয়, সে মা হয়, আর সে একটা পুত্র সন্তানের জন্ম দেয়। আর তারপর আমরা দেখতে পাই যে তারপরে কি হয়, একদিন একটা ঘটনা হয় যে তারা একদিন কি করছিল, ফসল কাটছিল। যখন সেই সন্তানটা মোটামুটি কিছুটা বড় হয়ে ওঠে তারপরের এই ঘটনা, সেটা যদি আপনি পড়েন দ্বিতীয় রাজাবলী 2 অধ্যায় 4 অধ্যায় আমরা যদি সেই ঘটনাটা পড়ি, 4 অধ্যায় যদি আপনি 23 থেকে 24 পদ পর্যন্ত পড়েন, সেখানে দেখেন লেখা আছে সেই ঘটনাটি। আমি আপনাদের সামনে পড়ছি। যদি আরও আমরা আগের থেকে পড়ি সেখানে আপনি দেখবেন 18 থেকে পড়লে, ছেলেটি বড় হতে লাগলো। একদিন তার বাবা যখন ফসল কাটবার লোকদের সঙ্গে ছিলেন, তখন সে তার বাবার কাছে গিয়ে বলল, আমার মাথা, আমার মাথা। তার বাবা একজন চাকরকে বললেন, ওকে তুলে ওর মায়ের কাছে নিয়ে যাও। সেই চাকর তাকে তুলে নিয়ে তার মায়ের কাছে দিলে পর সে দুপুর পর্যন্ত মায়ের কোলে বসে রইল, তারপর মারা গেল। দেখেন এই জায়গায় আমরা দেখতে পাই যখন ফসল কাটা হচ্ছিল সে ছেলেটাও কিন্তু বাবা মায়ের সঙ্গে ছিলেন। আর সে হঠাৎ সেই ছেলেটির মধ্যে তার মাথা ব্যথা হয়, আর মাথা ব্যথা হওয়ার কারণে বাবা তার মায়ের কাছে দিয়ে পাঠায়। আর মায়ের কাছে যখন সে সারাদিন সে বসে থাকার পরে কি হয়ে যায়, তারপরে সে মারা যায়। দুপুর পর্যন্ত সে বসে থাকার পরে কি হয়ে যায়, মারা যায়। তো দেখেন ঈশ্বরের সেই দাসী কিন্তু সেই দাসীকে কিন্তু ঈশ্বর ব্লেস করেছিলেন, সে সুনিমের স্ত্রীলোককে। কিন্তু তবুও কিন্তু সেই সন্তান যখন আমরা দেখতে পাই এখানে মারা যায়, কিন্তু আমরা আজকে দেখব যে স্ত্রীলোকের ঈশ্বরের প্রতি বিশ্বাস কতটা, ঈশ্বরকে তিনি কতটা ভালোবাসেন আর কতটা তিনি বিশ্বাস করেন যে তিনি মহান আর তিনি জীবন্ত ঈশ্বর আর তিনি সব কিছু করতে পারেন। হালেলুয়া, তিনি সব কিছু করতে পারেন। দেখেন তারপরে মারা যাওয়া মানে তো সব কিছু শেষ, সব কিছু নষ্ট হয়ে গেল, সব কিছু ধ্বংস হয়ে গেল, তখন তার কোনো আশা নেই। হালেলুয়া। কিন্তু সে স্ত্রীলোকের বিশ্বাস দেখেন। হালেলুয়া, তিনি কি বলছেন, সে স্ত্রীলোকটি উপরে গিয়ে ছেলেটাকে ঈশ্বরের লোকের বিছানায় শুইয়ে দিলেন। তারপর তিনি দরজা বন্ধ করে বের হয়ে গেলেন। তিনি গিয়ে তার স্বামীকে ডেকে বললেন, তুমি এখনই একজন চাকর ও একটা গাধা আমার কাছে পাঠিয়ে দাও, আমি তাড়াতাড়ি করে ঈশ্বরের লোকের কাছে গিয়ে আবার ফিরে আসবো। তো দেখেন যখন সব কিছু শেষ, সব কিছু আর কোনো আশা নেই, তখনও কিন্তু সে পরমেশ্বরের লোকের কাছে যেতে চাইছে, প্রভুর কাছে যেতে চাইছে। হালেলুয়া, প্রভুর কাছে যেতে চাইছে। আমার প্রিয় ভাই বন্ধু, আমাদের জীবনে কি হয়, যখন আমরা প্রার্থনা করার পরে আমরা প্রার্থনার উত্তর পাই না, বা আমরা অসুস্থ থেকে আমরা সুস্থ আরোগ্যতা পাই না, বা আমরা যে জিনিসটা নিয়ে প্রার্থনা করছিলাম আমাদের জীবনে সেটা সফল হয় না, তখন কিন্তু আমাদের মন ভেঙে যায়, তখন কিন্তু আমরা নিরাশ হয়ে যাই। আমার প্রিয় ভাই বন্ধু, তখন কিন্তু আমরা হতাশ হয়ে যাই, তখন আর ভাবি যে আমরা তখন বলি আর আমি চার্চে যাব না, আর আমি প্রার্থনা করতে যাব না, আর আমি উপবাস করব না, আর আমি বাইবেল পড়ব না, আর আমি কি বলবো, আরাধনা করব না। তখন আমাদের মধ্যে সহজেই কিন্তু শয়তান এই মনটা আমাদেরকে দেয়। কিন্তু এনার কাছে এনার বিশ্বাস দেখেন, এনার জীবনে যখন সব কিছু শেষ, সব কিছু ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তবুও কিন্তু এনার বিশ্বাস, ইনি প্রভুর কাছে যেতে চায়, ইনি প্রভু সেই দাসের কাছে যেতে চায়। আমার প্রিয় ভাই বন্ধু দেখেন এনার বিশ্বাস কতটা ঈশ্বরের প্রতি। তিনি তার জন্য তার স্বামীকে বলছেন। তারপর তার স্বামী কি বলছেন দেখেন 23 পদে, তার স্বামী বললেন তার কাছে, আজকে যাবে কেন? আজকে তো অমাবস্যাও নয়, বিশ্রামবারও নয়। তিনি বললেন তাতে মঙ্গল হইবে। তাতে কি হবে? ভালো হবে। তিনি বলছেন ভালো হবে, মঙ্গল হবে। আমেন, আমেন। তো দেখেন ওনার জীবনে যখন সব কিছু শেষ, সব কিছু ধ্বংস হয়ে গেছে, ছেলে মারা গেছে, তবুও কিন্তু উনি বলছেন যে যদি আমি চার্চে যাই, যদি আমি আরাধনা করতে যাই, যদি আমি প্রার্থনা যেতে পারি সেই ঈশ্বরের কাছে, ঈশ্বরের গৃহেতে, তাহলে আমার জীবনে মঙ্গল হবে, আমার ছেলের জীবনে মঙ্গল হবে, আমার পরিবারে মঙ্গল হবে। হালেলুয়া। তার ছেলে মারা গেছে, তবুও তিনি কি বলছেন, আমার জীবনে মঙ্গল হবে, আমার ছেলের জীবনে মঙ্গল হবে। তার স্বামী বলছে তুমি কেন যাচ্ছ আর? হালেলুয়া। অনেক সময় প্রিয় ভাই বন্ধু আমাদের জীবনে এরকম হয়। হালেলুয়া। আপনি অনেক দিন ধরে চার্চে যাচ্ছেন, অনেক আপনি প্রার্থনা করছেন, কিন্তু আপনার সেই সিচুয়েশান একই রকম আছে, আপনার পরিবারের সেই একই রকম কষ্ট, অভাব, দুঃখ, কষ্ট, নিরাশা, হতাশা, চারদিকে সমস্যা, চারিদিকে আপনি অসুস্থ হয়ে পড়ে আছেন, শয্যাগত হয়ে আছেন, আপনার সেই রোগের কোনোরকম কোনো আপনার জীবনে পরিবর্তন আসেনি, কোনো কিছু আপনার জীবনে পরিবর্তন দেখা যাচ্ছে না। হালেলুয়া। তারপরেও কি আপনি আরাধনা করবেন? তারপরেও কি আপনি চার্চে যাবেন? তারপরেও কি ঈশ্বরকে যেয়ে প্রভু যিশুকে আপনি ধন্যবাদ দেবেন? তারপরেও কি আপনি 2 বেলা 3 বেলা বাড়িতে বসে প্রার্থনা করবেন? তারপরেও কি আপনি বাইবেল অধ্যয়ন করবেন আমার প্রিয় ভাই বন্ধু? তারপরেও কি আপনি উপবাস ফাস্টিং প্রার্থনা করবেন?
অনেক সময় কি হয়, আমরা বিশ্বাসে দুর্বল হয়ে পড়ি, আমরা নিরাশ হয়ে পড়ি, আমরা বলি আর প্রার্থনা করে লাভ নেই, এত প্রার্থনা করলাম, এত আমি চার্চে গেলাম, আমি এত উপবাস করলাম, ফাস্টিং করলাম, আমার এই রোগ এই সমস্যা তো ঠিকই হলো না, আমার তো পরিবারের শান্তি এলো না, আমার পরিবারের তো অভাবেই দূর হলো না। কিন্তু আমি আপনাকে বলতে চাই আমার প্রিয় ভাই বন্ধু, আমরা অনেক সময় এই প্রকার চিন্তা ভাবনা করি। আমরা অনেক সময় কী হয়, শয়তান অনেক মানুষের দ্বারাও কিন্তু এরকম কথা বলে, কই তুমি প্রার্থনা করে কি হলো, কই তোমার সমস্যা তো দূর হলো না, তোমার পরিবারের মধ্যে অভাব তো বেড়েই চলেছে, তোমার পরিবারের মধ্যে কই শান্তি এলো, তোমাদের সেই তো অশান্তি চলছে। নানা রকম এরকম আমাদেরকে অনেক রকম আমাদের মনে শয়তান চিন্তা ভাবনা আনে। এমনকি শয়তান কোনো মানুষের দ্বারা তো তখন কথা বলে। কিন্তু আপনার আমার কার উপর বিশ্বাস রাখা দরকার, আমাদেরকে এই স্ত্রী লোকের মতো হওয়া দরকার আছে আমার প্রিয় ভাই বন্ধু। তার স্বামী বলছে, এখন তুমি কেন যাবে সেই ঈশ্বরের লোকের কাছে, কেন যাবে চার্চে, কেন যাবে ঈশ্বরের গৃহতে? হালেলুয়া। কিন্তু তিনি কি বলছেন, আমার মঙ্গল হবে, আমার ভালো হবে। হালেলুয়া। ঠিক আমার প্রিয় ভাই বন্ধু, আমাদের এই প্রকার বিশ্বাস রাখা দরকার আছে যে হতে পারে আজকে আপনি সমস্যার মধ্যে আছেন, হতে পারে আজকে আপনি প্রার্থনা করার পরও আপনার সমস্যার সমাধান হয়নি, হতে পারে প্রার্থনা করার পরও আপনি অসুস্থ হয়ে পড়ে আছেন, হতে পারে আপনি আর্থিক সমস্যার মধ্যে আছেন, আপনি অনেক প্রার্থনা করছেন তাও আপনি এখনও পর্যন্ত জব পান নাই, চাকরি পান নাই। তবুও যখন আপনি সেই মহান আর জীবন্ত ঈশ্বরের উপরে ভরসা রাখবেন, যিনি আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা, নির্মাণকর্তা, প্রভু পরমেশ্বর পিতা, সেই ঈশ্বরের উপরে যখন আপনি ভরসা রাখবেন আমার প্রিয় ভাই বন্ধু, আমি আপনাকে বলতে চাই যে আপনি ঈশ্বরের মহিমা আপনি দেখতে পাবেন। কারণ তিনি মহান ঈশ্বর আর তিনি ভালো ঈশ্বর। হালেলুয়া। তার কাছে যারা যায় তাদের জীবনে মঙ্গল হয়। তিনি বলেছেন, হালেলুয়া, যে কেউ আমার নামে ডাকবে সে কখনো নিরাশ হবে না, যে কেউ আমার উপরে বিশ্বাস করবে সে নিরাশ হবে না, কখনো নিরাশ হবে না। হালেলুয়া। তিনি বলছেন যে যারা তাহার দিকে দৃষ্টিপাত করে, তার পবিত্র শাস্ত্রে লেখা আছে, তাদের মুখ উজ্জ্বল হয়ে ওঠে, তাদের মুখে কখনো লজ্জার ভাব দেখা দেয় না। হালেলুয়া। তো আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে ঈশ্বরের বাক্য সত্য আর ঈশ্বর হলেন সত্য। ঈশ্বর যা বলেছেন আমার জীবনে তা হবে। যখন আপনি এইভাবে বিশ্বাস রেখে আপনি চার্চে যাবেন, ঈশ্বরের কাছে যাবেন, আপনি তাহার আরাধনা করবেন, তাহার কাছে যাই প্রার্থনা করবেন, আপনি তাহার নামে উপবাস রাখবেন, তখন আপনি ঈশ্বরের মহিমা আপনি দেখতে পাবেন। হালেলুয়া। আপনার জীবনের সমস্যা কত বড়, কতদিন ধরে আপনি সেই সমস্যায় ভুগছেন, সেটা বড় ব্যাপার নয়, কিন্তু আপনার বিশ্বাসটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আপনি বাইবেলে দেখেন, হালেলুয়া, মৃত লাজারকে, হালেলুয়া, প্রভু যিশু, হালেলুয়া, 4 দিন পরে সেখানে এসছেন, তাকে মৃত থেকে জীবিত করেছেন। আপনি ভাবেন, হালেলুয়া, সমস্ত মানুষ বলছে যে আগে এলে তো ভালো হতো, তখন তো তাকে ঠিক করা যেত, কিন্তু ইনি 3 থেকে 4 দিন পরে উনি আসছেন, তখন সব কিছু শেষ। মানুষের কাছে সব কিছু শেষ, কিন্তু ঈশ্বর বলছেন যেটা মানুষের কাছে অসম্ভব সেটা মহান ঈশ্বরের কাছে সম্ভব আমার প্রিয় ভাই বন্ধু। এই জন্য আমি আপনাকে বলতে চাই যে সে জীবন্ত ঈশ্বরের উপরে আপনি ভরসা রাখেন। হতে পারে আজকে আপনার শরীরের মধ্যে এমন রোগ আছে, আপনার অনেক চেষ্টা করছেন কিন্তু আপনি সুস্থ হতে পারছেন না, কিন্তু সেই জীবন্ত ঈশ্বরের উপরে যদি আপনি ভরসা রাখেন তবে ঈশ্বরের মহিমা আপনি দেখতে পাবেন। অনেক সময় কি হয়, আমরা ভরসা রাখতে পারি না, আমরা সহজেই নিরাশ হয়ে যাই, আমরা ভেঙে পড়ি। আমরা 6 মাস হয়তো প্রার্থনা করছি, 1 বছর প্রার্থনা করছি, কি আমরা 5 মাস প্রার্থনা করছি, তারপরে যখন আমরা রেজাল্ট না দেখতে পাই তখন আমরা নিরাশ হয়ে পড়ি। কিন্তু আমি আপনাকে বলতে চাই যে যখন যারা প্রভুর উপরে ভরসা রাখে যে না, আমার বিশ্বাস প্রভু আমার জীবনে অদ্ভুত চমৎকার করবে, তারাই প্রভুর ব্লেসিং দেখতে পায়, তাহারাই প্রভুর আশীর্বাদ দেখতে পায়। কিন্তু আমি আপনাকে বলতে চাই, যদি আপনি চার্চে যাচ্ছেন, প্রার্থনা করছেন, কোনো সমস্যা নিয়ে প্রার্থনা করছেন, তো আপনাকে তার সঙ্গে সঙ্গে কিন্তু ঈশ্বরের বাক্য পালন করতে হবে আমার প্রিয় ভাই বন্ধু। কারণ বাক্য পালন না করলে কখনোই কিন্তু আপনার জীবনে আরোগ্যতা আসবে না, কখনোই কিন্তু আপনার জীবনে ব্লেসিং আসবে না, কখনোই কিন্তু আশীর্বাদ আসবে না। যদি আপনি চার্চেও যাচ্ছেন, তারপরে আপনি গালাগালি দিচ্ছেন, তারপরে আপনি ঝগড়া করছেন, তারপরে আপনি ঠাট্টা ইয়ার্কি মজাক করছেন, তারপরে আপনি ঈশ্বর যেগুলো পছন্দ করে না সেই কাজগুলো আপনি করছেন, তাহলে কিন্তু আপনার জীবনে ব্লেসিং আসতে সময় লাগবে, ব্লেসিং আসবে না। অনেক সময় মানুষ এগুলো জানতে পারে না, মানুষ ভাবে যে আমি যেমন খুশিভাবে জীবনযাপন করব, তারপরে প্রার্থনা করলে যেন আমার চমৎকার হয়ে যায়। এটা কখনোই হবে না। হালেলুয়া। হালেলুয়া। কারণ ঈশ্বর হলেন পবিত্র, তিনি হলেন জীবন্ত ঈশ্বর। তিনি চায় আমাদের জীবনকে বদলাতে, কারণ তার কাছে আরোগ্যতাটা বড় ব্যাপার নয়, তিনি 1 সেকেন্ডের মধ্যে সব কিছু করতে পারেন, কিন্তু তিনি চায় যেন আমরা জীবনটাকে পরিবর্তন করি, যেন আমরা শয়তানের ইচ্ছা মতো না চলে, আমরা ঈশ্বরের ইচ্ছা মতো চলি। সেই জন্য তিনি এই চমৎকার করতে চায়, আর অন্য কোনো কারণ নাই। কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন, আর তিনি আমাদেরকে নরকে নয়, তিনি আমাদেরকে স্বর্গে দেখতে চায় আমার প্রিয় ভাই বন্ধু। কারণ মৃত্যুর পরের জীবনটা হচ্ছে সব থেকে বড়, কারণ এই পৃথিবীতে আমরা কিছু দিনের জন্য এসেছি,
আজ আছি কালকে নাও থাকতে পারি, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমার মৃত্যুর পরে আমাদের আত্মা যেন নরকে না যায়। হালেলুইয়া। ঈশ্বর সেটা চায় যে মৃত্যুর পরে আমরা যেন ঈশ্বরের কাছে যেতে পারি, স্বর্গের রাজ্যে আমরা প্রবেশ করতে পারি। সেই জন্য মহান ঈশ্বরের উপরে আপনাকে ভরসা রাখতে হবে। আর ঈশ্বর ততদিন না সেই কাজটা আপনার জীবনে করবে না যতদিন না আপনি নিজেকে পরিবর্তন করছেন, যতদিন না আপনার জীবন থেকে সমস্ত মন্দ কাজগুলো আপনি ত্যাগ করছেন, সমস্ত পাপগুলোকে আপনি ত্যাগ করছেন। যখন আপনি ত্যাগ করবেন আর ঈশ্বর আপনার জীবনকে দেখবেন, তখন আপনার জীবনে ঈশ্বর অদ্ভুত চমৎকার করবে। ঈশ্বর আপনার বিশ্বাস দেখবে, দ্বিতীয়ত ঈশ্বর দেখবেন যে আপনি কিভাবে জীবনযাপন করছেন। হালেলুয়া। কারণ ঈশ্বর চায় যে আপনি সম্পূর্ণ পরিবর্তন হয়ে যান, আপনি সেই মন্দ স্বভাবগুলো, মন্দ কাজগুলো আপনি ত্যাগ করেন। কারণ আজকে আমরা যে বাবা মা আছি যারা সন্তানের, আমরা কে না চাইবো যে আমার সন্তান যাতে মন্দ জিনিসগুলো ছেড়ে দেয়, নেশা না করুক, হালেলুইয়া, ব্যভিচার না করুক, চুরি না করুক, হালেলুইয়া, গালাগালি না দেখ। এটা আমরা সবাই চাই যে আমাদের সন্তান যেন ওগুলো কখনোই না করে। আমরা সবাই চাই যে আমাদের সন্তান যেন ভালোভাবে পবিত্রভাবে জীবনযাপন করে, সুন্দরভাবে তার কথাবার্তা সব কিছু যেন ভালো থাকে। হালেলুয়া, এটা সবাই আমরা চাই। তো আমরা যদি চাই আমার প্রিয় ভাই বন্ধু, সে মহান ঈশ্বরকে চাইবে না? হালেলুয়া। সেই জন্য প্রভু অনেক সময় কি হয়, আপনি বারবার প্রার্থনা করার পর উত্তর আসে না। কারণটা হচ্ছে কি, কারণ ঈশ্বর আমাদের জীবন পরিবর্তন দেখতে চায়। ঈশ্বর দেখতে চায় যে আমরা কবে সেই জিনিসগুলোকে ত্যাগ করছি, কবে আমরা সেই ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করছি। হালেলুয়া। এই জন্য ঈশ্বর অপেক্ষা করে, ওয়েট করে আপনার আমার জন্য। আমরা অনেক সময় ভাবি যে আমরা প্রার্থনা করছি, কই উত্তর পাচ্ছি না, ঈশ্বর মনে হয় প্রার্থনার উত্তর দেন না, ঈশ্বর মনে হয় আরোগ্যতা দেবে না, ঈশ্বর মনে হয় আমার জীবনে চমৎকার করবে না। আমাদের মনে এরকম চিন্তাভাবনা আসে, কিন্তু এটা কখনোই নয়। ঈশ্বর সব কিছু করতে পারেন। হালেলুয়া। তিনি মৃতকে জীবন দান করতে পারেন, কিন্তু মেন হচ্ছে প্রভু চায় যে আমরা যেন মন পরিবর্তন করতে পারি, আমরা যেন সে মন্দ স্বভাবগুলো ত্যাগ করে ঈশ্বরের ইচ্ছা মতো আমরা জীবনযাপন করতে পারি। কারণ ঈশ্বর হচ্ছে এটাই চায় আমার প্রিয় ভাই বন্ধু। তো দেখেন এইখানে স্ত্রী লোকের বিশ্বাস কতটা। তিনি বলছেন যে না, আমাকে যেতে হবে। আমি যদি ঈশ্বরের লোকের কাছে যেতে পারি, আমি যদি সেই মহান ঈশ্বরের কাছে যাই, তো আমার জীবনে মঙ্গল হইবে, আমার জীবনে ভালো হবে, কখনোই খারাপ হবে না। আমি আপনাকে বলতে চাই, যদি আপনি যিশুর কাছে যাচ্ছেন, আপনি প্রভু যিশুর কাছে প্রার্থনা করছেন, তো আপনার জীবনে অমঙ্গল হবে না, আপনার জীবনে ভালো হবে। কিন্তু এখন আপনাকে দেখে মনে হচ্ছে চারিদিকে অন্ধকার, চারিদিকে অমঙ্গল, চারিদিকে কষ্ট, নিরাশা, হতাশা, অত্যাচার বিভিন্ন রকম মনে হচ্ছে। কিন্তু যখন আপনি সেগুলোকে কিছু মনে না করে আপনি প্রার্থনা করতেই থাকবেন, আপনি আরাধনায় যেতেই থাকবেন, তখন একদিন আপনি সাক্ষ্য দেবেন আমার প্রিয় ভাই বন্ধু। একদিন আপনি ঈশ্বরের চমৎকার আপনার জীবনে আপনি দেখতে পাবেন। আর আপনি যত যাবেন তার সঙ্গে সঙ্গে নিজের জীবনটাকেও আপনাকে পরিবর্তন করতে হবে। হালেলুয়া। আপনাকে বুঝতে হবে যে ঈশ্বর আমাকে মনোনীত করেছে, আর আমি সেই জন্য আমার জীবনযাপন, আমার কথাবার্তা সব কিছু আলাদা হতে হবে। হালেলুয়া। এমনভাবে হতে হবে যেগুলো ঈশ্বর যেমন পছন্দ করে সেই প্রকার। হালেলুয়া। তবেই কিন্তু আপনি ঈশ্বরের চমৎকার, ঈশ্বরের মিরাক্কেল আমার প্রিয় ভাই বন্ধু দেখতে পাবেন। আর আমরা দেখতে পাই যে এই স্ত্রী লোকের বিশ্বাসের কারণে আমরা দেখতে পাই কিন্তু হালেলুয়া যে তার ছেলেকে ঈশ্বরের দাস ঈশ্বর জীবিত করেন, মহান ঈশ্বর তিনি জীবিত করে দেন। হালেলুয়া। কারণটা কি? কারণ তাহার যে বিশ্বাস, তাহার অনেক বড় বিশ্বাস। তার স্বামী বলছে কি হবে, এখন যাচ্ছ কেন? কিন্তু সে বলছে মঙ্গল হবে, সে বলছে ভালো হবে। হালেলুয়া। আমি আপনাকে বলতে চাই, যখন আপনিও বলবেন যে আমার জীবনে ভালো হবে, সবাই আশেপাশের লোক বলবে তুই তো এতদিন ধরে চার্চে যাচ্ছিস, এতদিন ধরে আরাধনা করছিস, এতদিন থেকে প্রার্থনা করছিস, তোর জীবনে কই পরিবর্তন? তোর তো সেই অভাব, সেই দুঃখ, সেই কষ্ট, তুই তো সেই অসুস্থ হয়ে পড়ে আছিস, তোর ডাক্তারি প্রত্যেকটি রিপোর্ট কখনো কই নর্মাল হয়নি। তাহলে তুমি কেন চার্চে যাচ্ছ? কেন এখনও তুমি উপবাস করছো? কেন এখনও তুমি বাইবেল পড়ছো? তারপরেও এগুলো শোনার পরেও যখন আপনি বলবেন আমার মঙ্গল হবে, আমার জীবনে ভালো হবে, তোমরা দেখবে একদিন যখন আপনি এই প্রকার বলবেন, তখন আপনার জীবনে কিন্তু প্রভু অদ্ভুত চমৎকার করবে, আপনার জীবনে কিন্তু মিরাক্কেল করবে ঈশ্বর। কারণ বাইবেল বলে ঈশ্বর আমাদের প্রত্যেকটি কথা শুনে, আর ঈশ্বর আমরা কি করছি না করছি প্রভু আমাদেরকে দেখে আমার প্রিয় ভাই বন্ধু। হালেলুয়া। যখন আপনার আমার মধ্যে প্রভু এই প্রকার বিশ্বাস দেখতে পাবে, তখন আপনার আমার জীবনেও কিন্তু অদ্ভুত বড় মিরাক্কেল হবে, চমৎকার হবে আমার প্রিয় ভাই বন্ধু। হালেলুয়া। বিশ্বাস দরকার আছে, দ্বিতীয়ত আপনার আমার জীবন ঠিক হওয়া দরকার আছে। হালেলুয়া। আমরা যেন প্রার্থনা করতে থাকি। অনেক সময় কী হয়, আমরা প্রার্থনা করি, আরাধনা করি, কিন্তু আমাদের জীবন ঠিক করি না, আমরা পাপের মধ্যে জীবনযাপন করি। হালেলুয়া। আর এইভাবে জীবনযাপন করার কারণে কি হয়, আমাদের জীবনে ব্লেসিং আসে না, শয়তান আমাদের সব কিছু বাধা দিয়ে দেয়। হালেলুয়া। কারণ জানবেন শয়তান হচ্ছে যেরকম ইয়োবের নামে নালিশ করছিল, সেরকম সে বলবে হালেলুয়া যে তুমি ওকে দিতে পারো না, কারণ ওর জীবন এখনও পরিবর্তন হয়নি, ওনার জীবনে এখনও সেই পাপ আছে,
সেই সব দেখো এই পাপ করছে, যে প্রকার ইয়বকে বলছিল যে ইয়ব কি তোমাকে এমনি এমনি ভালোবাসে, ইয়ব কি তোমার এমনি এমনি আরাধনা করে, কারণ তুমি তাকে অনেক ব্লেস করেছো। ইয়বের চারিপাশে তুমি বেড়া দিয়ে রেখেছো, একটা স্বর্গীয় বেড়া। হালেলুইয়া। সেই কারণে ইয়ব তোমাকে এত প্রেম করে। একবার সে বেড়া তুলে দেখাও, একবার সে বেড়া তুলে নাও, দেখো ইয়ব তোমাকে ত্যাগ করবে। হালেলুইয়া। কিন্তু ইয়ব ধার্মিক ছিলেন আমার প্রিয় ভাই বন্ধু। তার জীবনে এত সমস্যা আসার পরেও তিনি কিন্তু বলেছিলেন যে সদাপ্রভু দিয়েছেন, সদাপ্রভু লইয়াছেন, সদাপ্রভুর নামে ধন্যবাদ হোক। হালেলুইয়া। তো সেই প্রকার আপনাকে আমাকেও হওয়ার দরকার আছে আমার প্রিয় ভাই বন্ধু। আমাদেরকেও সেম বলা দরকার আছে যে আমি আজকে চার্চে যাচ্ছি, আরাধনা করছি, প্রার্থনা করছি, আর আমি বিশ্বাস করি আমার জীবনে একদিন মঙ্গল হইবে, আমার জীবনে ভালো হবে। হালেলুয়া। আশেপাশের কে কী বললো তাতে আপনার যায় আসে না। হালেলুয়া। কে কী বললো, অনেক সময় শয়তান এইভাবে কমেন্ট করবে। হালেলুয়া। যেরকম শয়তান সাপের মধ্যে এসে হবার সঙ্গে কথা বলেছিলেন, সেরকম শয়তান আজকে অনেকই ব্যবহার করতে পারে। হালেলুয়া। ইস্করিওতীয় জিহুদের মধ্যে শয়তান যদি প্রবেশ করতে পারে, তো আপনি ভাবেন অনেকের মধ্যেই প্রবেশ করতে পারে, অনেকের মুখ দিয়ে কথা বলতে পারে। তখনও কিন্তু আপনাকে বলতে হবে আমার ঈশ্বর ভালো, আর আমার জীবনে ভালো হবে, আমার জীবনে মঙ্গল হইবে, কারণ আমার ঈশ্বর পবিত্র ঈশ্বর, আমার ঈশ্বর ভালো ঈশ্বর, তিনি হলেন আমার পিতা, আর তিনি আমার জন্য কখনোই মন্দ চিন্তা করবেন না। হালেলুইয়া। হালেলুইয়া। খ্রিস্ট আমার প্রিয়জন, আমার প্রিয় ভাই বন্ধু যারা এই সময় ভিডিওটা দেখছেন, আমি আপনাকে বলতে চাই যে আপনি ঈশ্বরের ধন্যবাদ করেন, আপনি তাহার কাছে প্রার্থনা করেন। আজকে আপনি যে কোনো পরিস্থিতির মধ্যে আছেন না কেন কিন্তু আপনি ঈশ্বরের ধন্যবাদ করেন, ঈশ্বরের আপনি প্রশংসা করেন, ঈশ্বরের আপনি স্তুতি করেন। হালেলুইয়া। আপনি ধন্যবাদ দিতে থাকেন, আর আপনি বলেন যে প্রভু আমি বিশ্বাস করি, আমি জানি আমার জীবনে যা কিছু হচ্ছে সব কিছু মঙ্গলের জন্য হচ্ছে। আমি বিশ্বাস করি প্রভু আমার জীবনে মঙ্গল হবে, আমি বিশ্বাস করি প্রভু যিশু আমার জীবনে মঙ্গল হবে, ভালো হবে প্রভু। এই যে রোগ, এই যে সমস্যা, এ কখনো আমাকে মারতে পারবে না প্রভু, কারণ আমি যখন তোমার উপরে বিশ্বাস করেছি, আমি তো আমার জীবনে তখন মঙ্গল হবে প্রভু যিশু, কারণ তুমি জীবন্ত ঈশ্বর, আর তুমি আমাকে ব্লেসিং করার ঈশ্বর, আর তুমি প্রার্থনা শোনার ঈশ্বর। যখন আপনি এইভাবে বলবেন প্রভুর কাছে যে প্রভু হতে পারে আজকে আমার পরিবারে অশান্তি, হতে পারে আজকে আমার ছেলেরা আমার বিরুদ্ধে বলছে, হতে পারে আমার আজকে পাড়া প্রতিবেশী আমার বিরুদ্ধে বলছে, হতে পারে আমার রিলেটিভ আমার বিরুদ্ধে বলছে, হালেলুয়া, তবুও আমি বিশ্বাস করি প্রভু যে আমার জীবনে ভালো হবে, সব কিছু মঙ্গল হইবে। যখন আপনি এইভাবে প্রভুর কাছে প্রার্থনা করবেন, বলবেন, তখন আপনার জীবনে আমার প্রিয় ভাই বন্ধু তাই হয়ে যাবে। হালেলুইয়া। আপনি যখন প্রভুর উপর বিশ্বাস রাখবেন, কারণ প্রভু যিশু আমরা দেখতে পাই তিনি বলেছেন, মার্ক লিখিত সুসমাচার 9 অধ্যায় 23 পদে তিনি কি বলেছেন, যিশু তাকে বললেন যদি করতে পারেন, এই কথার মানে কি, যে বিশ্বাস করে তার জন্য সব কিছু সম্ভব। প্রভু যিশু বলছেন যদি করতে পারেন, এই কথার মানে কি, এই কথার মানে কি, যে বিশ্বাস করে তার জন্য সব কিছুই সম্ভব, সব কিছুই সম্ভব। প্রভু যিশু বলছেন দেখেন সব কিছু সম্ভব যে বিশ্বাস করে। হালেলুইয়া। যে বিশ্বাস করে তার জন্য সব কিছু সম্ভব। তো আপনাকে আমাকে এই প্রকার বিশ্বাস করা দরকার আছে সুনিমের স্ত্রীর মতো। হালেলুইয়া। এই ঘটনাগুলো এই জন্য দিয়েছে আমার প্রিয় ভাই বন্ধু, যাতে এগুলো দেখে আমরা শিখতে পারি, আমরা অনেক কিছু জানতে পারি, আমরা বিশ্বাসে মজবুত হতে পারি। হালেলুইয়া। আর আপনাকে এই বিশ্বাসে মজবুত হওয়া দরকার আছে যে আমার মঙ্গল হইবে, আমার জীবনে ভালো হবে, আমার ছেলের জীবনে ভালো হবে, আমার মেয়ের জীবনে ভালো হবে, আমার হাজব্যান্ডের জীবনে ভালো হবে, আমার ওয়াইফের জীবনে ভালো হবে। হালেলুইয়া। আমার পরিবারে সব কিছু মঙ্গল হইবে, সব কিছু ভালো হইবে। আপনাকে আমাকে এই প্রকার বিশ্বাস রাখা দরকার আছে, তবেই কিন্তু আপনি ঈশ্বরের মহিমা দেখতে পাবেন। হালেলুয়া। যে প্রকার ওই স্ত্রী লোকের স্বামী বলছিলেন এখন কেন যাচ্ছ, কি হবে, সেই প্রকার আজকে আমাদেরকে অনেক রকমভাবে আমাদের শয়তান আমাদের মধ্যে বলবে, আর কী হবে চার্চে যে, কী হবে ঈশ্বরের কাছে আরাধনা করে, কী হবে বাইবেল পড়ে, কী হবে উপবাস করে। অনেক সময় বলবে যে তোমার জীবনে তো এই সমস্যা দূরেই হচ্ছে না। হালেলুয়া। কিন্তু তখনও তো আপনি যখন বলবেন দূর হয় শয়তান, আমার জীবনে মঙ্গল হবে, আমার জীবনে ভালো হবে, যখন আপনি এই প্রকার বিশ্বাস দেখাবেন, আমি আপনাকে বলতে চাই আপনার জীবনে আপনি ঈশ্বরের চমৎকার দেখতে পাবেন, আপনি মিরাকেল দেখতে পাবেন, আপনার জীবনে আপনি ব্লেসিং দেখতে পাবেন। হালেলুইয়া। ঈশ্বরের উপরে ভরসা রাখেন। আব্রাহাম 25টা বছর ঈশ্বরের উপরে ভরসা রেখেছিল। 75 বছরে তাকে ঈশ্বর বলেছিলেন আমি সন্তান দেব, কিন্তু 25 বছর পর ঈশ্বর তাকে সন্তান দিয়েছিলেন। দেখেন 25টা বছর ঈশ্বরের উপরে আব্রাহাম বিশ্বাস করেছিলেন। হালেলুইয়া। তার জন্য তাকে অনেক কষ্ট, অনেক সমস্যা ফেস করতে হয়, কিন্তু তবুও তিনি ঈশ্বরকে ত্যাগ করেননি আমার প্রিয় ভাই বন্ধু। সেই জন্য আব্রাহামকে বলা হয় বিশ্বাসের পিতা। হালেলুইয়া। দেখেন সবার জীবনেই সমস্যা এসেছে, কার জীবনে সমস্যা আসেনি, প্রত্যেকটি দাসের জীবনে সমস্যা এসছে, তাদেরকে সমস্যা ফেস করতে হয়েছে। জাকবের জীবনে সমস্যা এসছে, যোসেফের জীবনে সমস্যা এসছে, সবার জীবনে সমস্যা এসছে, কিন্তু তারা যখন ঈশ্বরের উপরে বিশ্বাস করেছিলেন আমার প্রিয় ভাই বন্ধু,
তাদের জীবনে পরে চমৎকার হয়েছে, মিরাক্কেল হয়েছে, পরমেশ্বর তাদেরকে অনেক উঁচুতে তুলেছে। সেই প্রকার আপনি আর আমিও যখন ঈশ্বরের উপরে ভরসা করে থাকবো, আমাদেরকেও ঈশ্বর কিন্তু অনেক উঁচুতে তুলবে। হালেলুয়া, আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবে, আপনার জীবনে শান্তি নেমে আসবে, আপনার সন্তানরা পরিবর্তন হবে, আপনার ছেলে মেয়েরা পরিবর্তন হবে, ঈশ্বরের আরাধনা করবে। হালেলুয়া, যে মানুষরা আজকে আপনার বিরুদ্ধে কথা বলে তারা একদিন প্রভুর নাম, প্রভুর আরাধনা করবে, প্রার্থনা করবে। আপনি এই প্রকার বিশ্বাস রেখে প্রভুর কাছে যখন প্রার্থনা করবেন যে প্রভু আমার জীবনের সব কিছু মঙ্গল হইবে, আমার জীবনে সব কিছু ভালো হইবে। হালেলুয়া, সমস্যা দেখছেন চারিদিকে উল্টো পাল্টা, তবুও আপনি বলেন, আপনি মুখ দিয়ে অঙ্গীকার করেন, প্রভু যিশু আমি বিশ্বাস করি আমার জীবনে মঙ্গল হবে। যদি আপনি বিশ্বাস করেন আমার প্রিয় ভাই বন্ধু, তাহলে আপনি এই নিচে আপনি কমেন্ট করে লেখেন যে আমার জীবনে মঙ্গল হইবে, মঙ্গল হইবে। আমিন লেখেন, বলেন মঙ্গল হইবে, দেখবেন আপনার জীবনে কিন্তু তাই হবে আমার প্রিয় ভাই বন্ধু। তো আজকের এই বাক্য দ্বারাই ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আর মহান ঈশ্বরকে ধন্যবাদ করি এই সুন্দর বাক্যের জন্য। ঈশ্বর আমাকে আপনার কাছে বাক্য তুলে ধরার জন্য অনেক টপিক দিয়েছে, অনেক দিন প্রতিদিন আমাকে অনেক টপিক দেয়, কিন্তু কোনো কারণের জন্য আমি বাক্য আমি প্রচার করতে পারছি না, আর আপনাদের কাছে ভিডিও তুলে ধরতে পারছি না। তো আপনারাও আমার জন্য প্রার্থনা করবেন আমার প্রিয় ভাই বন্ধু, যাতে আমি আপনাদের কাছে ঈশ্বরের বাক্য থেকে এইভাবে তুলে ধরতে পারি, কারণ আপনাদের প্রার্থনা আমার জন্য খুবই দরকারি। আপনারা অবশ্যই আমার জন্য প্রার্থনা করবেন আমার প্রিয় ভাই বন্ধু। হালেলুয়া। তো আজকের এই বাক্যে ঈশ্বর আপনাদেরকে প্রত্যেককে আশীর্বাদ করুক। তো আসেন এই সময় চোখ বন্ধ করেন, আপনাদের জন্য ছোট্ট একটা প্রার্থনা করি আজকের দিনের জন্য। সর্বশক্তিমান ঈশ্বর, আকাশ পৃথিবীর সৃষ্টিকর্তা, স্বর্গের অতি মহান পবিত্র পিতা, করুণাময় প্রভু যিশু, বাহিনীগণের সদা প্রভু, পবিত্র আত্মা পরমেশ্বর পিতা, আমি তোমার প্রশংসা করি, আমি তোমায় ধন্যবাদ করি পিতা এই সুন্দর বাক্যের জন্য। মহান ঈশ্বর, আজকে আমরা দেখতে পাই প্রভু পরমেশ্বর পিতা এই বাইবেলের ঘটনাগুলো তুমি কেন দিয়েছো? যাতে আমরা বিশ্বাসে মজবুত হতে পারি, যাতে ঈশ্বরের লোকেরা পরিপক্ক হতে পারে। মহান ঈশ্বর, আমি প্রার্থনা করি আজকে যে প্রকার প্রভু সুনিমের স্ত্রী লোকের জীবনে আমরা দেখতে পাই কত বড় সমস্যা, সব কিছু শেষ পিতা পরমেশ্বর, তবুও তিনি বলছেন যে আমার জীবনে মঙ্গল হবে। আমি যখন চার্চে যাব, আমি যখন ঈশ্বরের লোকের কাছে যাব, আমি যখন ঈশ্বরের কাছে যাব, আমি ঈশ্বরের গৃহেতে যাব, তখন আমার জীবনে মঙ্গল হবে, তখন আমার জীবনে ভালো হবে। প্রভু তুমি চাও যে সেই প্রকারের জন্য আমরাও যেন আমাদের বিশ্বাস দেখতে তুমি চাও প্রভু, কারণ সেই প্রকার যেন আমরাও যেন বলতে পারি পিতা পরমেশ্বর। অনেক সময় যখন আমাদের জীবনে সমস্যা আসে, দুঃখ আসে, কষ্ট আসে, নিরাশা আসে, অত্যাচার আসে, তখন আমরা ভেঙে পড়ি, তখন আমরা বাইবেল পড়তে চাই না, আমরা উপবাস করতে চাই না, আমরা প্রার্থনা করতে চাই না, তখন আমরা নিরাশ হয়ে যাই, ভাবি যে ঈশ্বর আমার প্রার্থনা কেন শুনছে না। কিন্তু প্রভু তুমি চাও যে আমরা যেন প্রত্যেকটি মুহূর্তে তোমার উপর আমরা বিশ্বাস করি, আর আমরা বলতে পারি যে আমার জীবনে সব কিছু ভালো হবে, আমার জীবনে মঙ্গল হইবে। হালেলুয়া। কারণ তুমি বলেছ মহান ঈশ্বর যে যারা বিশ্বাস করে তার জন্য সব কিছু করা সম্ভব। হ্যাঁ আমার প্রিয় ভাই বন্ধু, আমি ঈশ্বরকে ধন্যবাদ করি যে ঈশ্বর আজকে একটা সুন্দর বাক্য দিয়েছে। সেই মহান ঈশ্বরের কাছে এখন আপনি আমার সঙ্গে সঙ্গে প্রার্থনা করেন, তাহলে আপনার জীবনে আপনি মহিমা দেখতে পাবেন। সর্বশক্তিমান পরমেশ্বর, আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা, বাহিনীগণের সদা প্রভু, মহান ঈশ্বর, আমি তোমায় ধন্যবাদ করি আজকের এই সুন্দর আর পবিত্র দিনের জন্য পিতা। তোমার দয়াতে, তোমার অনুগ্রহতে প্রভু আমরা দিন প্রতিদিন দেখতে পাই পিতা পরমেশ্বর। কত মানুষ প্রভু আজকের এই দিনকে দেখতে চেয়েও তাহারা দেখতে পায়নি, কিন্তু তুমি আমাদেরকে জীবিত রেখেছো, আমাদেরকে ভালো রেখেছো, আমাদের সন্তানদেরকে ভালো রেখেছো, আমাদের পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রেখেছো। সেই জন্য তোমায় কোটি কোটি ধন্যবাদ করি পবিত্র ঈশ্বর। আমি এই সময় প্রার্থনা করি সনাতনকালের মহান পরমেশ্বর পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা, নির্মাণকর্তা প্রভু পরমেশ্বর, আমি প্রার্থনা করছি পিতা পরমেশ্বর, এই সময় যে সকল ভাই বোনেরা আমার সঙ্গে সঙ্গে প্রার্থনা করছে প্রভু পরমেশ্বর, প্রত্যেককে তুমি স্পর্শ করো প্রভু, প্রত্যেককে তুমি ছুঁয়ো পিতা পরমেশ্বর, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো পিতা পরমেশ্বর। তাদের জীবন থেকে, তাদের লাইফ থেকে সমস্ত অসফলতার আত্মা, শয়তানের আত্মা, জাদুটনা, তন্ত্রমন্ত্র শক্তির আত্মা, অভিশাপের আত্মা, পিড়ি পিড়ি অভিশাপের বন্ধন প্রভু যিশুর নামে চূর্ণ হয়ে যাক বলে প্রার্থনা করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রতিটি ভাই বোনকে আমি আশীর্বাদ করছি, ব্লেস করছি মহান পরমেশ্বর পিতা। প্রত্যেককে আমি আশীর্বাদ করছি যারা এই সময় প্রভু এই অনুগ্রহ ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখছে প্রভু, আমার সঙ্গে সঙ্গে প্রার্থনা করছে মহান প্রভু যিশু, তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদ, তোমার গ্রেস,
তোমার কৃপা তাদের উপরে নেমে আসুক বলে প্রার্থনা করি। মহান প্রভু যিশু, যারা অসুস্থ পীড়িত আছে তাদেরকে তুমি সুস্থ আরোগ্যতা তুমি দান করো প্রভু যিশু। হে মহান ঈশ্বর, আমি প্রার্থনা করছি, তুমি অন্ধ চোখ খুলে দিয়েছো, তুমি বাবাকে কথা বলতে সাহায্য করেছো প্রভু, তুমি মৃতকে জীবন দান করেছো প্রভু। হালেলুয়া, তুমি অসুস্থ পীড়িতকে সুস্থ করেছো। তোমার পবিত্র শাস্ত্রে লেখা আছে, যারা তোমার কাছে এসেছে তারা একজনও খালি হাতে ফিরে যায়নি প্রভু। প্রত্যেককে তুমি আরোগ্য দান করেছো, প্রত্যেকেরই সমস্যার সমাধান করেছো। আর তুমি বলেছো, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের জীবনে বিশ্রাম দেবো প্রভু। আজকে যারা পরিশ্রান্ত হয়ে আছে, আজকে যারা সমস্যা নিয়ে ভারাক্রান্ত হয়ে আছে প্রভু, আজকে যারা এই সময় তোমার কাছে এসেছে প্রভু, তোমার কাছে চাইছে প্রভু যিশু, আমি প্রার্থনা করি, হে দয়াময় ঈশ্বর, হে প্রেমী পিতা পরমেশ্বর, হে করুণাময় প্রভু যিশু, হে দাউদের সন্তান, হে মহান ঈশ্বর প্রভু, তাহাদের প্রতি তুমি দয়া করো, অনুগ্রহ করো, তাহাদের প্রত্যেককে তুমি স্পর্শ করো পবিত্র আত্মা, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু পরমেশ্বর। তাদের জীবন থেকে শয়তানের সমস্ত কাজ চূর্ণ হয়ে যাক বলে প্রার্থনা করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেকটি ভাই বোনকে আমি আশীর্বাদ করছি প্রভু, তুমি আশীর্বাদ করো পিতা পরমেশ্বর। আমি প্রার্থনা করছি প্রভু পরমেশ্বর, তাদেরকে সমস্ত বিপদ আপদের হাত থেকে তুমি রক্ষা করো প্রভু যিশু। আজকে যখন তারা কর্মে কাজে চাকরিতে জবে যাবে পবিত্র আত্মা, আমি প্রার্থনা করছি তোমার স্বর্গদূত দিয়ে চারিপাশে তুমি ঘিরে রাখো, আর রাস্তাঘাটে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করো। আর প্রভু এই গরমের হাত থেকে তাহাদেরকে তুমি রক্ষা করো। মহান ঈশ্বর, আমি তোমার কাছে প্রার্থনা করছি পিতা, প্রত্যেককে তোমার হাতে আমি সমর্পণ করি প্রভু। আমি প্রার্থনা করি প্রভু, এই যারা অনুগ্রহ ইউটিউব চ্যানেলে যারা প্রভু কমেন্ট করে অনেক রকম সমস্যার কথা জানিয়েছে পিতা, প্রত্যেককে তুমি স্পর্শ করো, প্রত্যেকের জীবন থেকে সমস্ত রকম সমস্যা, ডিপ্রেশন, মানসিক চাপ, টেনশন, রোগ যিশুর নামে দূর হোক বলে প্রার্থনা করি। যিশুর নামে আউট ইন দ্য নেম অফ জিসাস, হোলি গেস্ট ফায়ার ইন দ্য নেম অফ জিসাস, হোলি গেস্ট ফায়ার ইন দ্য নেম অফ জিসাস, হোলি গেস্ট ফায়ার ইন দ্য নেম অফ জিসাস। পিতা পুত্র পবিত্র আত্মার নামে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেককে আমি আশীর্বাদ করছি, ব্লেস করছি মহান পরমেশ্বর, তোমার নামে আশীর্বাদ করছি পিতা। থাইরয়েড রোগ যিশুর নামে আউট ইন দ্য নেম অফ জিসাস, মানসিক চাপ, ডিপ্রেশন যিশুর নামে আউট ইন দ্য নেম অফ জিসাস, হোলি গেস্ট ফায়ার ইন দ্য নেম অফ জিসাস। হালেলুয়া, আর্থিক সমস্যা যিশুর নামে দূর হয়ে যাক বলে প্রার্থনা করি। মানসিক চাপের আত্মা আউট ইন দ্য নেম অফ জিসাস, ডিপ্রেশনের আত্মা আউট ইন দ্য নেম অফ জিসাস। যিশু নামে সমস্ত রোগ ব্যাধি ক্রিয়েট করার আত্মা আউট ইন দ্য নেম অফ জিসাস, হোলি গেস্ট ফায়ার ইন দ্য নেম অফ জিসাস, আউট ইন দ্য নেম অফ জিসাস। পিতা পুত্র পবিত্র আত্মা নামে আশীর্বাদ করছি। বন্ধাত্বের অভিশাপ আউট ইন দ্য নেম অফ জিসাস, হোলি গেস্ট ফায়ার ইন দ্য নেম অফ জিসাস, হোলি গেস্ট ফায়ার, ফায়ার ইন দ্য নেম অফ জিসাস, হোলি গেস্ট ফায়ার, হোলি গেস্ট ফায়ার ইন দ্য নেম অফ জিসাস। পবিত্র আত্মার শক্তি, পবিত্র আত্মার আগুন নেমে আসুক, প্রত্যেককে তুমি স্পর্শ করো, আর প্রত্যেককে তুমি আশীর্বাদ যুক্ত করো। মহান ঈশ্বর, প্রত্যেককে তুমি ব্লেস করো পিতা পরমেশ্বর, প্রত্যেককে তুমি স্পর্শ করো, স্পর্শ করো প্রভু। তুমি জীবন্ত ঈশ্বর প্রভু, তোমার শক্তি নেমে আসুক, তোমার সামর্থ্য নেমে আসুক প্রভু। তোমার বাক্যে তুমি বলেছ যে শেষ দিনে আমি আমার আত্মাকে ঢেলে দেবো প্রভু। তোমার সে বাক্য অনুসারে তোমার সে পবিত্র আত্মা নেমে আসুক, পবিত্র আত্মার শক্তি প্রত্যেককে টাচ করুক বলে প্রার্থনা করছি। প্রত্যেকের জীবন থেকে, প্রত্যেকের লাইফ থেকে সমস্ত অসফলতার আত্মা, শয়তানের কাজ পবিত্র আত্মার আগুনে জ্বলে যাক বলে আমি প্রার্থনা করছি। হোলি গেস্ট ফায়ার ইন দ্য নেম অফ জিসাস, হোলি গেস্ট ফায়ার, ফায়ার, ফায়ার ইন দ্য নেম অফ জিসাস, আউট ইন দ্য নেম অফ জিসাস। যিশু নামে, যিশু নামে প্রত্যেককে আমি ব্লেস করছি, প্রত্যেককে আমি আশীর্বাদ করছি। মহান ঈশ্বর, আমার এই প্রার্থনা তুমি শুনলে প্রভু, আমি বিশ্বাস করি আদর্শ, গৌরব, সম্মান, মহিমা, প্রশংসা আমি তোমায় দিই। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা খ্রিস্ট যিশু একমাত্র আমরা তোমার নামে চাই পিতা, শুনো আর গ্রহণ করো প্রভু। আমেন, আমেন, আমেন। প্রত্যেকেই বলেন আমেন, আমেন। আপনি যদি বিশ্বাস করেন বলেন আমেন, আপনি আমেন বলেন, কারণ ঈশ্বর আপনার জীবনে চমৎকার করতে চলেছেন, আপনার পরিবারে চমৎকার করতে চলেছেন। আপনি ঈশ্বরের উপর ভরসা রাখেন, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখেন আমার প্রিয় ভাই বন্ধু, তাহলে আপনি ঈশ্বরের মহিমা অবশ্যই আপনি দেখতে পাবেন, আর আপনি সাক্ষ্য দিতে পারবেন। আজকের এই বাক্যে ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, আমেন।